জিহ্বা পুরা কালা, আমার নখ টক কিন্তু সব পড়ে গেছিলো। আমার একটা ভুরু ছিল না, চোখের কোনো পিসি ছিল না, আমার হাতের কোনো পশম মানে কিছু ছিল না। এটা আমার মনে হয়েছে যে এবার যদি বেঁচে ফিরি আমি কখনোই নামাজ ছাড়বো না। এই জীবনে আমি মেহেদী হাসানের মতোই একজন ভালো মানুষ চাই। সো আমার জন্য জার্নিটা ৮-১০টা মেয়ের মতোই সেই জার্নি ছিল না। আমার জার্নিটা সম্পূর্ণই একটা ডিফারেন্ট এবং প্যাথেটিক জার্নি ছিল। আমার চোখ থেকে পানি পড়তো। আমার যে ক্যান্সারটা ছিল এটা আমি বলে নেই, এটা ছিল নন হজকিং লিম্ফোমা। এটা আমার ডান চোখে হয়েছিল, মানে যেটাকে বলে চোখের ক্যান্সার বা যেটাই বলেন না কেন। সো ফার্স্টে আমার চোখ থেকে পানি পড়তো, তো এটা দীর্ঘদিন ৯ মাস। সো এই ৯ মাসের যে জার্নিটা, এটা ক্যান্সারের জার্নি না, এটা চোখের জার্নি। সো আমি বাংলাদেশের বড় বড় যত হসপিটাল ছিল, আই হসপিটাল থেকে শুরু করে ইস্পাহানি, ইউনাইটেড, কোনো হসপিটালই বাদ দিইনি এবং যত বড় বড় ডক্টর ছিল সবাইকেই দেখিয়েছি। তারা বলেন যে ১ মাস এই অ্যান্টিবায়োটিক খাও, ১ মাস পরে দেখা করো। যখন দেখা করি আমার চোখের কোনো মানে মানে সুস্থতা না, কিছুই না, আগের মতো এবং আগের থেকে আরও বেশি খারাপ পর্যায়ে যাচ্ছে। আপনারা কেন টেস্ট দেন না? তখন আমাকে এভাবেও বলেছে যে তুমি ডক্টর নাকি আমি ডক্টর। তখন ওই মুহূর্তে তো আসলে কিছু বলার থাকে না, তারা যেটা বলে সেটাই আমার শুনতে হচ্ছে। যখন আমি মানে কিছুই দেখি না তখন আমি অনেক ক্রেজি হয়ে যাই যে হোয়াট ইজ দিস, আমার সাথে কি হচ্ছে। তখনও তারা আমাকে কোনো ইয়া দেয় না, মানে টেস্ট দেয় না। রিপোর্টটা যেখানে রেখেছে আমি বাসায় একা ছিলাম, ওই রিপোর্টটা বের করে আমি একা একা আর কি গুগল করি, তারপর দেখলাম যে আমার ক্যান্সার। এবং ওই মুহূর্তে আমি এটা দেখে নিতে পারিনি, যেহেতু ৯ মাস আমি বাংলাদেশে ঘুরে একটা ভালো ট্রিটমেন্ট পাইনি, সেই জায়গায় ক্যান্সার, এটা আমি কীভাবে বিশ্বাস করব। তখনও আমি স্ট্রং যে না, কিছুই না, রিপোর্টটা একদমই ভুল আসছে, এটা হতেই পারে না। সে আমার ব্লাডের কেউ না, শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী বা বন্ধু যেটাই বলেন না কেন, ও একমাত্র ব্যক্তি ছিল যে পৃথিবীতে যা হয়ে যাক, নেভার এভার আমি ওর জন্য লড়বো, আমি ওর জন্য যা করার করব, মানে তাতে যদি যা করতে হয় ও করেছে আমার জন্য, সেটা ক্যান্সারের শুরু থেকে, জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ওর ব্লাডই আমার শরীরে। তো সব দিক থেকে সাপোর্ট দেওয়ার তো এরকম আমি একটা মানুষ পাইনি, যাদের থাকার কথা ছিল, যারা আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবা মা। আমার মা ছিল না আলাদা হিসেব, বাবা তো ছিল, সে তো আপনার কাছে থাকার, সেই বাবা মানে যে জন্ম দিয়েছে সেই ছিল না, আর ও তো আমার ব্লাডের কেউ না। এই জীবনে আমি মেহেদী হাসানের মতোই একজন ভালো মানুষ চাই। এই জার্নিতে তো ও জানতো না যে আমি বেঁচে থাকবো কি মরে যাবো, এবং আমার কাছে তো ওর কোনো বেনিফিট নাই, এবং আমি ওর ঘরের বউ না, আমি ওর গার্লফ্রেন্ডও না। কেন একটা মানুষ আপনার জন্য করবে? নিশ্চয়ই সে ভালো মানুষ, নিশ্চয়ই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সে একটা ভালো ফ্যামিলিতে বিলং করেছে। সো পার্টনারের ক্ষেত্রে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, শুধু একজন ভালো মানুষ চাই সারা জীবন কাটানোর জন্য। অনেক টাকা পয়সা, অনেক স্বপ্ন পূরণ করতে হবে, নট লাইক দ্যাট। আমি আমার স্বপ্ন আমি নিজেই পূরণ করেছি। সো আমার এক্সট্রা কোনো চাহিদা নাই, আমার চাহিদা খুবই কম।